আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে ষষ্ঠ শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায় প্রশ্ন নম্বর 3 এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে ছবির মাধ্যমে প্রকাশ করতে বলেছে। নম্বর 3 দেওয়া আছে, শফিক দৈনিক 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে 480 কিলোমিটার পথ অতিক্রম করে। দৈনিক 10 ঘন্টা করে হেঁটে সে কত দিনে 360 কিলোমিটার অতিক্রম করবে। দেখো, এখানে 10 ঘন্টা, এখানেও 10 ঘন্টা, অর্থাৎ দৈনিক 10 ঘন্টা করে হাঁটবে। এখন আমাদের বের করতে বলেছে কত দিনে, দিনের পরিমাণটা বের করতে বলেছে। অর্থাৎ প্রথম লাইনের মধ্যে দিন হচ্ছে এটি, এই দিনটি আমরা ডান দিকে লিখব। শফিক 480 কিলোমিটার পথ অতিক্রম করে 12 দিনে, এভাবে করে। অর্থাৎ 1 কিলোমিটার পথ অতিক্রম করে কম দিন লাগবে, অতএব এত কিলোমিটার। তাহলে দেখো কীভাবে করতে হবে। প্রথমে যেহেতু দিনের পরিমাণ বের করতে বলেছে, তাই দিন আমরা ডান দিকে লিখব। তাহলে লিখব 480, এখানে দেওয়া আছে শফিক 480 কিমি পথ অতিক্রম করে কত দিনে? 12 দিনে। অতএব শফিক 1 কিলোমিটার পথ অতিক্রম করে, 1 কিলোমিটার পথ অতিক্রম করতে দিন কম লাগবে, তাই ভাগ হবে 12/480 দিনে। অতএব শফিক 360 কিমি পথ অতিক্রম করে, 12 গুণ 360 বেশি হবে, তাই গুণ হলো 480। দেখো কিভাবে গুণ করতে হয়, দেখো কিভাবে এখানে ভাগ করতে হয় দিনে। এই 12 দিয়ে আমরা এই 48কে ভাগ করতে পারি। তারপরে দেখো এখানে একটি শূন্য আছে, একক অঙ্ক এখানে শূন্য আছে, এই শূন্য শূন্য বাদ দিতে পারি। অথবা আমরা প্রথমে এই 12 দিয়ে 480কে ভাগ দেব। 4 বরং 48, এখানে 4 বার এই শূন্য আছে, শূন্য লিখি। এখন এখানে শূন্য আছে, একক অঙ্ক, এখানে একক অঙ্ক শূন্য, শূন্য শূন্য বাদ দিয়ে 4 দিয়ে এই 36কে ভাগ করি, 9 হবে, 4 নং 36। তাহলে কি হলো? 9 দিনে। উত্তর কি? 9 দিন। শফিক 10 ঘন্টা করে হেঁটে 9 দিনে 360 কিমি পথ অতিক্রম করে। উত্তর 9 দিন। এখন দেখো আমি এটা চিত্রের মাধ্যমে কীভাবে প্রকাশ করব। এখানে দিনের সংখ্যা হচ্ছে 12 দিন, 480। দিনের সংখ্যা কত? 12 দিন। দিন এখানে দেখো 12টি দিন, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এভাবে করে 12টি দিন। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, 10, 11তম, এখানে 12তম দিন। কতটুকু 12তম দিনে হাঁটছে? 12তম দিনে 480 কিমি পথ অতিক্রম করেছে। এখানে দিনের সংখ্যা আছে কত হবে? দেখো 12/480 গুণ 360, এখানে দিন 9 দিন হবে। এটা হলো, অর্থাৎ এখানে 9 দিন, 9 দিনে সে অতিক্রম করবে 360 কিমি পথ। এখানে উত্তর 9 দিন। উত্তর আমরা কীভাবে বের করব? এই দেখো, এই শূন্য বাদ, এখানে 12 দিয়ে এই 48কে ভাগ করব, 4 হবে, 4 দিয়ে এই 36কে ভাগ করলে 4 নং 36, কারণ এই শূন্য শূন্য প্রথমে বাদ গেল, অর্থাৎ 9 দিন হয় উত্তর। ইতিপূর্বে এখানেও ঐকিক নিয়ম অনুসারে দেখিয়েছি, অর্থাৎ এই অনুসারে দেখিয়ে তারপর আমাদের চিত্র অঙ্কন করতে হবে। তবে আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটির কীভাবে সমাধান দিতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।